চর্মরোগ, একজিমা বা ত্বকের প্রদাহ। এই ভিডিওতে আমরা আলোচনা করব একজিমার পরিচিতি, প্রকারভেদ, কারণ, উপসর্গ, প্রতিকার ও ব্যবস্থাপনা। ডেফিনেশন, টাইপস, কজেস, সিমটমস, রিমেডিজ, ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রথমে আমরা দেখে নেব একজিমা বা চর্মরোগ সম্পর্কে দু চার কথা। একজিমা হলো ত্বকের প্রদাহজনিত একটি দীর্ঘমেয়াদী রোগ। ত্বকে লালচে দাগ, খোসা, ফোস্কা এবং চুলকানি দেখা যায়। পুনরাবৃত্তিমূলক বা ক্রনিকও হতে পারে। একজিমার গুরুত্ব: শিশু ও বড়দের মধ্যে সাধারণ সমস্যা। ত্বকের স্বাস্থ্য খারাপ হলে মানসিক চাপ ও ঘুমের সমস্যা, জীবন মান প্রভাবিত হতে পারে। একজিমার প্রধান কারণসমূহ: জিনগত কারণ থাকতে পারে, অ্যালার্জি যেমন ধুলো, পরাগরেণু, খাবার দাবার ইত্যাদি কারণে একজিমা হতে পারে। সংবেদনশীল বা শুষ্ক ত্বকের কারণে একজিমা হতে পারে। পরিবেশগত কারণ যেমন উষ্ণ শীতল আবহাওয়ার জন্য কারো কারো একজিমার কারণ হতে পারে। এছাড়াও মানসিক চাপ বা স্ট্রেস একজিমার একটা কারণ দেখা দিতে পারে। একজিমার প্রধান প্রকারভেদ: একজিমা মূলত 5 প্রকার: এটোটপিক একজিমা, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, হেরপিটোফর্মিস, সেবোইক একজিমা, নিকোটিন বা ইনফেকশনজনিত একজিমা। এটোটপিক একজিমা: সাধারণত শিশুদের মধ্যে এই এটোটপিক একজিমা বেশি দেখা যায়। জিনগত প্রভাব থাকতে পারে এই একজিমার পিছনে, পরিবারে ইতিহাস থাকা সাধারণ একটা ব্যাপার। লক্ষণ: এই একজিমা হলে সাধারণত লাল দাগ, চুলকানি, শুষ্ক ত্বক, ফোস্কা ইত্যাদি দেখা যেতে পারে। শরীরের সাধারণ স্থান যেমন গালে, হাতে এবং পায়েও এই ধরনের লাল দাগ হতে পারে। প্রায়শই অ্যালার্জি বা অ্যাজমার সঙ্গে সম্পর্কিতই এটোটপিক ধরনের একজিমা। কন্ট্রাক্ট ডার্মাটাইটিসের কারণ হলো রাসায়নিক, লোশন, গহনা বা পোশাকের অ্যালার্জেনের সংস্পর্শ। লক্ষণ কী কী হতে পারে না, লাল দাগ দেখা যেতে পারে, ফোস্কা, চুলকানি, পানি ভর্তি ক্ষত ইত্যাদি। এছাড়াও কারো কারো কিন্তু হাঁচিও এসে যেতে পারে। সাধারণত সংস্পর্শের স্থানে সীমাবদ্ধ থাকে এই ধরনের একজিমা। ডার্মাটাইটিস হেরপিটিফর্মিস গ্লুটেন সংবেদনশীলতার সঙ্গে সম্পর্কিত এই ধরনের একজিমা। লক্ষণ: ছোট ফোস্কা পড়তে পারে, একরকম ক্ষত দেখা দিতে পারে এবং প্রচণ্ড চুলকানিও হতে পারে। সাধারণত কোন কোন স্থানে দেখা যায়, যেমন ধরো কোমর, পিঠ, কোল, হাতে ইত্যাদিতে দেখা যায়। সেবোইরিক একজিমা: ত্বকের তেলযুক্ত অংশে বেশি দেখা যায়, যেমন মাথা, মুখ এবং বুক। এই সমস্ত জায়গাতে তেল বেশি পরিমাণে থাকার কারণে এই সমস্ত জায়গায় সেবোইরিক একজিমা দেখা যায়। এই ধরনের একজিমার লক্ষণগুলো হলো লাল দাগ হতে পারে, খোসা হতে পারে বা স্কেল হতে পারে। শিশুদের ক্ষেত্রে ক্যাডেল ক্যাফ নামে এই একজিমা পরিচিত। নিকোটিন বা ইনফেকশনজনিত একজিমা: এই একজিমার কারণ হলো সংক্রমণ, বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের সংক্রমণ। ধূমপান বা রুক্ষ ত্বকের কারণেও এটা হতে পারে। এই ধরনের একজিমার লক্ষণ হলো লাল দাগ, ফোস্কা, পুঁজ বা ক্রাস্ট। শরীরের যে কোনো অংশে হতে পারে ইনফেকশনজনিত একজিমা। একজিমার উপসর্গ কী কী না, প্রধান উপসর্গগুলি হলো ত্বকে লাল দাগ দেখা যেতে পারে, চুলকানি ও শুষ্ক ত্বক, ফোস্কা বা পানি ভর্তি ক্ষত দেখা যেতে পারে, দাগ ও খোসা পড়া এবং ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে একজিমার কারণে। একজিমার ঝুঁকি: পরিবারে এটোটপিক ইতিহাস থাকলে শিশু এবং বৃদ্ধদের মধ্যে এই একজিমার ঝুঁকি কিন্তু বেশি দেখা যায়। সংবেদনশীল বা শুষ্ক ত্বকের যাদের আছে তাদেরও একজিমার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। একজিমার প্রাথমিক ব্যবস্থাপনা: ত্বক আর্দ্র রাখা প্রয়োজন, চুলকানি ও ফোস্কা না খোঁচানো দরকার, অ্যালার্জেন এড়ানো যাতে নতুন করে একজিমা না হয় বা হাঁচি কাশি না আসে, হালকা সাবান ব্যবহার করতে হবে। আয়ুর্বেদ চিকিৎসার মূল নীতি: আয়ুর্বেদ চিকিৎসায় একজিমা ত্রিদোষের ভারসাম্যহীনতার কারণে হয়। চিকিৎসার লক্ষ্য কী? আয়ুর্বেদে প্রদাহ ও চুলকানি কমানো হয়, দাগ ও ক্ষত নিরাময় করা হয়, দেহ ও ত্বকের অভ্যন্তরীণ শুদ্ধি সাধন করা হয়। আয়ুর্বেদে একজিমা রোগ ত্রিদোষের কারণে হয়। এই ত্রিদোষ ভারসাম্যহীনতা দেখা দিলে একজিমার কারণ ঘটে। প্রধানত প্রদাহ ও জ্বালাপোড়া কমাতে আয়ুর্বেদিক চিকিৎসা খুবই কার্যকর হয়। আয়ুর্বেদিক প্রতিকার: বাহ্যিক নারকেল তেল, তিল তেল, মেডিসিন, ক্রিম ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। অভ্যন্তরীণ ত্রিফলা, গুরুচি, মঞ্জিস্তা
ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। হালকা ত্রিদোষ সম্বলিত খাদ্য গ্রহণ করতে হবে। আধুনিক চিকিৎসা: কর্টিকোস্টেরয়েড ক্রিম, অ্যান্টিহিস্টামিন জাতীয় ক্রিম এবং ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে এবং সংক্রমণ থাকলে প্রয়োজনে অ্যান্টিবায়োটিক্সও নিতে হবে। আয়ুর্বেদিক ও আধুনিক চিকিৎসার সংমিশ্রণ: ত্বকের আর্দ্রতা ও প্রদাহ নিয়ন্ত্রণ, ময়েশ্চারাইজার, সেই সঙ্গে আয়ুর্বেদিক তেল ব্যবহার করতে হবে। সংক্রমণ বা গুরুতর ফোসকা মডার্ন অ্যান্টিবায়োটিক্স বা স্টেরয়েড ক্রিম নিতে হবে, তবে অবশ্যই এগুলো করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, কারণ অ্যান্টিবায়োটিক্স এবং স্টেরয়েড ক্রিম শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। ফলে কোনো রকম নিজেরা এই সমস্তগুলো নেওয়া যাবে না ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া। নিয়মিত চুলকানি ও দাগ পর্যবেক্ষণে রাখতে হবে। অভ্যন্তরীণ আয়ুর্বেদিক প্রতিকার: হরিতকি, ত্রিফলা, গুড়া ইত্যাদি ব্যবহার করতে হবে। দেহের দোষ শুদ্ধি ও রক্ত বিশুদ্ধি করে এমন জিনিসগুলো নিতে হবে। ডিটক্স ও হজমের সহায়ক এমন খাবার খেতে হবে যাতে দ্রুত সেরে ওঠা যায়। বাহ্যিক আয়ুর্বেদিক প্রতিকার: তেল ও পেস্ট, নারকেল তেল, তিল তেল, মেহেন্দি, হালকা মেডিসিন, ক্রিম, ঘষা ও মালিশ করতে হবে। ভাতা ও পিত্তা সংক্রান্ত এক্সিমায় ঘর্ষণ কমানো দরকার। লেপ বা পেস্ট, নিম টারমারিক মিশ্রণ বা হলুদ মিশ্রণ এগুলো লাগাতে হবে। দৈনন্দিন ব্যবস্থাপনা: নিয়মিত ত্বক ময়েশ্চারাইজার করা, গরম জলে দীর্ঘ সময় না থাকা, রুক্ষ পোশাক পরিধান করতে হবে। ত্বক মুখ ধোয়ার পর আর্দ্রতা যাতে না থাকে সেটাকে ভালো করে শুকিয়ে ফেলতে হবে। জীবনধারার পরিবর্তন: নিয়মিত হালকা ব্যায়াম করা প্রয়োজন, পর্যাপ্ত ঘুমাতে হবে, মানসিক চাপ কমানো দরকার, ত্বকের নিয়মিত যত্ন নিতে হবে। জীবনধারার পরিবর্তন: নিয়মিত যোগাসন ও প্রাণায়াম করতে হবে, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ হ্রাস করতে হবে, সংবেদনশীল ত্বকের প্রতি যত্ন নিতে হবে, সংক্রমণ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পুনরাবৃত্তি রোধ: অর্থাৎ অনেক সময় দেখা যায় একজিমা সারানো হলে আবার সে কিছুদিন পরে ফিরে আসে, এটাকে রোধ করা প্রয়োজন। এর জন্য নিয়মিত ময়েশ্চারাইজার করা, অ্যালার্জেন এড়াতে হবে, সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে, ত্বকের প্রতিটি পরিবর্তন মনিটর করতে হবে। সতর্কতা ও পুনরাবৃত্তি প্রতিরোধ: সংক্রমণ থাকলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বাহ্যিক রাসায়নিক ও অ্যালার্জেন এড়াতে হবে। আয়ুর্বেদিক তেল বা ঘষা ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করা দরকার। পুনরাবৃত্তি রোধে দৈনন্দিন যত্ন অপরিহার্য। খাদ্য এবং ডায়েট: ত্রিদোষ সম্বলিত খাবার যেমন সেগুলো অবশ্যই পরিহার করতে হবে। সবজি, হালকা মাংস, দুধ, ঘরে তৈরি খাবার এড়াতে হবে। মশলাদার, তৈলাক্ত, প্রক্রিয়াজাত খাবার এগুলোও এড়াতে হবে। পানি ও হালকা তরল ব্যবহার করতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল এবং ত্বক আর্দ্র রাখে এমন পানীয় খেতে হবে। প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন, অ্যালার্জেন এড়ানো প্রয়োজন, পর্যাপ্ত জলপান করতে হবে, হালকা ও ত্বকের পক্ষে স্বাস্থ্যকর খাবার নিতে হবে। কি কি করতে হবে? নরম সাবান ব্যবহার, ময়েশ্চারাইজার নিয়মিত ব্যবহার, সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ, ঠান্ডা কম্প্রেসে চুলকানি কমাতে হবে। কি কি করা যাবে না? খোসা বা ফোসকা চেপে ফেলা রাখা যাবে না, ডাক্তারের পরামর্শ নিতে হবে। ত্বক অতিরিক্ত ঘষা চলবে না। হার্শ কেমিক্যাল বা সাবান বা ডিটারজেন্ট পরিহার করতে হবে। গরম, ধোঁয়া বা ধুলো পরিবেশে বেশি থাকা চলবে না। সারসংক্ষেপ: একজিমা সাধারণ কিন্তু একটা দীর্ঘমেয়াদী রোগ। সঠিক চিকিৎসায় দৈনন্দিন যত্ন ও খাদ্য নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। আয়ুর্বেদ ও আধুনিক চিকিৎসার সমন্বয় খুবই ফলপ্রসূ।